স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, দেখো একবার। আমি আগের দিন আমাকে অর্গানিক কম্পাউন্ডস চিনিয়েছিলাম এবং এর ব্রিফ হিস্ট্রিটা পড়েছিলাম, কি করে এসেছে, ভাইটাল ফোর্স থিওরি থেকে শুরু করে যা যা প্রথম ইনভেন্টেড কম্পাউন্ড থেকে শুরু করে যা যা রয়েছে সবগুলো বলা হয়েছিল, ক্লাসিফিকেশন বুঝেছিলে, ফাংশনাল গ্রুপটা বুঝেছিলে। তুমি অ্যাকচুয়ালি আমাদের হোমোলোগাস সিরিজটা আমরা বাদ দেখেছিলাম, আজকে হোমোলোগাস সিরিজটা করিয়ে দেবো। তারপরে আমি প্রথমে যাব হচ্ছে নোমেনক্লেচার, দেন কোনটা আছে আমাদের ইজিওতে, প্রপার্টিজ অফ প্রপার্টিজ অ্যান্ড প্রিপারেশন অফ মিথেন, ইথিলিন অ্যান্ড অ্যাসিটিলিন, এই কটায় চলে যাব প্রথমে, দেন তারপর আর একটা ক্লাস লাগলেই শেষ হয়ে যাবে। বেশ, আগে আমরা একটা কাজ করি, হোমোলোগাস সিরিজটা বুঝি, তারপরে প্রত্যেকটা পার্ট অর্থাৎ মিথেনের প্রপার্টিজ প্রিপারেশন পড়বো, তারপরে ইথিলিনের পড়বো, দেন তারপরে অ্যাসিটিলিনের পড়বো। দেখো একবার, তাহলে আমি তোমাকে টপিকসগুলো কি কি বললাম। প্রথমে আমরা প্রথম টপিকস পড়বো হচ্ছে হোমোলোগাস সিরিজ পড়বো, তারপরে প্রপার্টিজ অ্যান্ড প্রিপারেশন অফ, তোমাদের আছে মিথেন, দেন তারপরে আমরা পড়বো ইথিলিন, তারপর দেখি কতটা পড়তে পারি আমরা। সকলে একবার দেখো যে হোমোলোগাস সিরিজ জিনিসটা কি, কিছু ইনফরমেশন তোমাকে দিয়ে দিই আগে আমি একবার। দেখো, অর্গানিক কম্পাউন্ডস যখন কোনো একটা পার্টিকুলার মেন ক্লাসে বিলং করে, তখন তাকে তুমি কিছু ডিফারেন্ট ফ্যামিলিসে ডিভাইড করে দিতে পারো, যাদেরকে হোমোলোগাস সিরিজ বলছে। কার ওপরে বেস করে তুমি ডিভাইড করতে পারো না, তাদের স্ট্রাকচারের সিমিলারিটি আর কেমিক্যাল প্রপার্টিসের সিমিলারিটির উপর বেস করে। বেসিক্যালি আমরা অর্গানিক কেমিস্ট্রি যেহেতু পড়ছি, তাহলে অল কম্পাউন্ডস হ্যাভিং সেম কার্বন ফ্রেমওয়ার্ক, দ্যাট ইজ স্কেলিটনটা যদি সেম হয় এবং সেম ফাংশনাল গ্রুপ যদি থাকে, তাহলে তারা সেম প্রপার্টিস শো করবে। তাদেরকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি হোমোলোগাস সিরিজের মধ্যে ইনক্লুড করব, আর প্রত্যেক মেম্বারকে আমি হোমোলোগাস বলছি। তাহলে তুমি খুব সহজে যদি একটা ডেফিনেশন মাথায় রাখতে চাও, তাহলে হবে, তাহলে কি হচ্ছে না, আমি বলতে পারি এ homologous series can be defined as a group of compounds in which the various members have similar structural features এবং similar chemical properties
অ্যান্ড দ্য, এটা খেয়াল রাখবে, অ্যান্ড দ্য সাকসেসিভ members differ in their molecular formula by CH2। কতগুলো কথা খেয়াল রাখবে, কি কি তুমি লক্ষ্য করলে। একটা গ্রুপ অফ কম্পাউন্ডস থাকবে যেখানে বিভিন্ন মেম্বার্স থাকবে যাদের সিমিলার স্ট্রাকচারাল ফিচার থাকবে এবং সিমিলার কেমিক্যাল প্রপার্টিস থাকবে, এবং তাদের সাকসেসিভ মেম্বার্স মানে পরের এবং তারপরের এবং তারপরের মেম্বারদের মধ্যে ফর্মুলাটা ডিফারেন্স হবে CH2। CH2 ডিফারেন্স মানে তুমি দেখো কার্বনের মাস 12, হাইড্রোজেন দুটো আছে, এক একটার মাস 1 করে, তাহলে 14 অ্যাটমিক মাস ইউনিট ডিফারেন্স হবে প্রত্যেকটা মেম্বারের মধ্যে। বলো বুঝতে পারলে কিনা লজিকটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আমি যদি একটা এক্সাম্পল নিয়ে শুরু করি, ধরো সাপোজ তোমাকে বলছি অ্যালকেন নিয়ে শুরু করছি। তোমাদের জানা অনুযায়ী কি না অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2। তাহলে সবচেয়ে সিম্পলেস্ট অ্যালকেনটার নাম কি? দেখো এই জিনিসটা, মানে কি এটা মিথেন, তো আমি একটু মানে ভেঙে ভেঙে CH3H লিখলাম। তার পরের মেম্বারটা দেখো আমি লিখছি CH3, তারপরে দেখো তুমি একবার অ্যান্ড সো অন। যদি একটু খেয়াল করো বুঝতে পারবে, দেখো এইখানটায় আগেরটার থেকে CH2 ডিফারেন্স হলো, তুমি দেখো তারপরেরটার সঙ্গে কি ডিফারেন্স হলো, CH2 ডিফারেন্স হয়েছে, তারপরে দেখো আবার CH2 ডিফারেন্স হচ্ছে। বলো বুঝতে পারে? তাহলে এর মধ্যে এক্সট্রা কি এসছে CH2, এর মধ্যে এক্সট্রা কি এসছে একটা CH2, এর মধ্যে একটা এক্সট্রা কি এসছে CH2। বলো বুঝতে পারছিলে কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে তুমি বলতে পারলে, যেটা আমি উপরে লিখলাম তার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দা molecular mass of every two adjacent members differs by কত হলো বলো তো? 14। MCQ দিয়ে দিতে পারে। তুমি যদি সেম ওয়েতে তুমি অ্যালকোহলসকে জাজ করো, অ্যালকোহলসকে জেনারেল ফর্মুলা CnH2n+1OH, তাহলে সবার প্রথম মেম্বারের নাম কি? এইটা, দ্যাট ইজ মিথানল। তারপরেরটা দেখে নাও একবার, আমি পুরোটা ভেঙে ভেঙে লিখছি। তোমরা আগের দিনের ফর্মুলেশন অর্থাৎ কার্বনের ভ্যালেন্সি 4, এটা তুমি নজর রেখে চেক করবে, দেখবে বুঝতে পারবে কি হচ্ছে। দেখো আগেরটার সঙ্গে ডিফারেন্স হলো এই জিনিসটা, তার আগেরটার সঙ্গে এবার এটার মধ্যে এইটা এক্সট্রা এসছে, এটার মধ্যে এই জিনিসটা এক্সট্রা এসছে। আমি বোধহয় একটা ভুল লিখলাম এখানটা করে। তাহলে বলো একবার একটা জিনিস, সেটা হচ্ছে কি এদের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে? এই দুটোর মধ্যে CH2 ডিফারেন্স হলো, এই দুটোর মধ্যেও CH2 ডিফারেন্স হচ্ছে, এই দুটোর মধ্যেও CH2 ডিফারেন্স হচ্ছে। বলো ক্লিয়ার হয়েছে?
হোমোলগাস সিরিজটা? হ্যাঁ স্যার। বেশ, এবার আমরা কাজ করি। প্রথমেই স্যার এগুলো কোনো পারফেক্ট নাম নেই? কাদের নাম বলো? স্যার এই যে ইয়েগুলো গঠিত হচ্ছে অ্যালকোহলের যে ইয়েগুলো। এদের নাম তো আছে, এদের নোমেনক্লেচার পড়ানোর সময় পেয়ে যাবে। যেমন তোমাকে লিখে দিই, তুমি বললে যখন লিখে দিচ্ছি। এর নাম হচ্ছে মিথানল, তারপরেরটার নাম হচ্ছে ইথানল, থার্ডটার নাম হচ্ছে প্রোপানল, আর ফোর্থের নাম হচ্ছে বিউটানল। কারণ একটা, দুটো, তিনটে, চারটে কার্বন, চারটে কার্বন মানে বিউট, আর সেখান থেকে অ্যালকোহলের জন্য অল যোগ হয়, তাই বিউটানল। বুঝতে পারলে? যে প্রশ্ন করলে তার ক্লিয়ার হয়েছে? নামগুলো জানতে চাইছিলে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, আমি যখন নোমেনক্লেচার পড়াবো, নোমেনক্লেচার পার্টটা আমি অ্যাকচুয়ালি চাইছি তোমরা বেসিক জিনিসগুলো বাইরে থেকে একটু পড়ে এসো। মানে কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, এইগুলো 10th-এর বইতে যেমন ছিল সেভাবে পড়ে এসো। তারপরে আমি করালে তোমাদের স্পিডে এগোবে আর কি, ঠিক আছে? ওটার জন্য আলাদা ক্লাসই নিয়ে নেবো একটা। ওকে, আমি এখন বাকিটাই যাচ্ছি। বেশ, প্রথম পার্টটা আমরা কি পড়বো বললাম? প্রপার্টিজ and preparation of methane। একটা জিনিস বলো, মিথেনের ফর্মুলা কি আমাদের? CH4। এটা অ্যালকেন সিরিজের অন্তর্ভুক্ত। অ্যালকেন, দ্যাট ইজ CN H2n+2। মিথেনের ক্ষেত্রে n ইকুয়াল টু আমাদের 1। তারপরে এটা স্ট্রাকচার কি হয়? টেট্রাহেড্রাল। ফোর CH সিগমা বন্ডস আর প্রেজেন্ট। এই কটা সবাই বুঝতে পারলে? কোথাও আপত্তি আছে? মিথেনের স্ট্রাকচারটা স্যার প্রপার্টিজ এন্ড ওটা কি লিখেছেন? প্রিপারেশন? হ্যাঁ, প্রিপারেশন। এটা হচ্ছে আমাদের মিথেনের স্ট্রাকচার। দেখো টেট্রাহেড্রাল হয়েছে। কারো এটুকু প্রবলেম হলে আমাকে বলবে বুঝতে। সবাই নোট ডাউনটা করে নিও। স্যার ওটা কি লিখেছেন? সিগমা বন্ড আর আর কি লিখলাম? প্রেজেন্ট হবে, ওটা চেঞ্জ করে নাও। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমাকে ওরা অ্যালকেনটা পড়াচ্ছে। বুঝতে পারলে? স্যার ফার্স্ট পেজটা একবার দেখাবেন? ফার্স্ট পেজটা হয়েছে?
ক্লিয়ার? পেজ চেঞ্জ করব? স্যার একটু দাঁড়ান। বেশ, ওকে ওকে, তুমি দেখো, আমি একটু স্যার এতটাও পড়ে না, আরেকটু। কি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার হয়ে গেছে। হ্যালো স্যার, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, বেশ। একটা কথা আমাকে বলো যে আমরা প্রপার্টিজ তো পড়বো, তোমাদের সিলেবাসে বলেছে যে প্রপার্টিজ অ্যান্ড প্রিপারেশন, কিন্তু প্রপার্টিজের মধ্যে তোমার কিছু উল্লেখ করছে না ফিজিক্যাল না কেমিক্যাল। তার মানে এক্সপেক্টেড ওরা কেমিক্যালের ওপর প্রশ্ন দেবে, ফিজিক্যাল দিয়ে শুধুমাত্র ওদের টার্গেট থাকে বয়েলিং পয়েন্ট, আইসোমেরিজম। কিন্তু আমাকে যদি প্রপার্টিজটা পড়তে হয় তার আগে আবার প্রিপারেশনটা বুঝতে হবে। তোমরা মিথেনের প্রিপারেশনে কোনো কিছু মনে আছে তোমাদের? কোনো পার্ট ছোটবেলায় পড়েছো এরকম? কেউ কিছু বলতে পারবে? না স্যার, মনে নেই। একদমই নেই তো? চলো আমি তোমাকে দেখাই আস্তে আস্তে। বেশ, সেই আলেয়ার নাম শুনেছো? আলেয়া। জলাভূমিতে অনেক সময় উদ্ভিদের কি হয় বলো তো, উদ্ভিদের সঙ্গে প্রাণী সম্পদে যে ব্যাকটেরিয়ার ফলে পচন ঘটে, তার ফলে মিথেনের তৈরি হয়, তার সঙ্গে ফসফিন আর ফসফরাস ডাইঅক্সাইড তৈরি হয়। এই ফসফরাস ডাইহাইড্রাইডে কি করছে না, বায়ুতে নিজে থেকে জ্বলে ওঠে। আগেকার দিনে বলতো ওই জ্বলছে মানে আলেয়া তৈরি হচ্ছে, মানে মিথেনের সেই দিক থেকে একটা ভূমিকা ছিল। ছোট ক্লাসের বইয়ে আসে, তাহলে যখনই তুমি আলেয়া পড়বে তখন কিন্তু মিথেনের গ্যাসকে মনে রাখবে। মিথেনের একটা নাম আছে, মিথেনের নাম হচ্ছে মার্স গ্যাস। মিথেনের নাম হচ্ছে মার্স গ্যাস, এমসিকিউতে চলে আসতে পারে। এবার তোমাকে আমি প্রথমে ল্যাব প্রিপারেশন পড়াচ্ছি, মানে ল্যাবরেটরিতে কি করে, কেমিক্যাল ল্যাবে কি করে তৈরি হয়। তুমি সোডিয়াম অ্যাসিটেট নিচ্ছ, CH3COONA, তার সঙ্গে সোডা লাইম দেবে। সোডা লাইম মানে NaOH এর সঙ্গে COর মিশ্রণ দিয়ে প্রচুর হিট দিতে হবে। আমি এইটুকুকে ঘিরে দিলাম, এই জিনিসটার নাম লিখে দিচ্ছি সোডা লাইম। যতদিন কেমিস্ট্রি পার্ট লাগবে, আর যখনই সোডা লাইমকে দেখবে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বার করে দেবে। এ দেখো, এই কার্বন ডাইঅক্সাইড তুমি দেখতে পাচ্ছ এখান থেকে, ঠিক আছে? তাহলে এই যে সোডিয়ামটা ছিল, এই সোডিয়ামের সঙ্গে মিক্সিং আপ করছে, দিয়ে Na2CO3 প্লাস মিথেন তৈরি হচ্ছে। আমাকে যদি বলো কি করে মনে রাখবো, তাহলে আমি তোমাকে শর্টকাট টেকনিক শেখাচ্ছি, শোনো। যদি এরকম কোনো রিয়াকশন তোমাকে কোনো দিন দেখো তুমি, তাহলে কার্বন ডাইঅক্সাইড বার করে দিলে, দেখো কটা কার্বন আছে, দেখো এই একটা কার্বন, এই একটা কার্বন। তাহলে যদি একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তাহলে একটা কার্বন বেরিয়ে যাচ্ছে, আর তারপরে আর একটা কার্বন পড়ে থাকছে, এবং অ্যালকেন তৈরি হবে। তাহলে এই কার্বনে কটা হাত বাকি আছে? চারটে, তাই হয়ে গেল মিথেন। এবার তুমি তো আরেকটুখানি কেউ টেকনিক্যালি দেখতে চাও জিনিসটাকে কি করে করা হচ্ছে, এই দিকটার দিকে দেখাও। CH3COONA, আর তোমাকে কি কি দেওয়া আছে দেখো তো একবার, NaOH দেওয়া আছে। আমি NaOH দিলাম,
বলো দেখলে বুঝতে পারছো কিনা? এই পার্টটাকে ভেঙে দাও। বলো কটা সোডিয়াম হচ্ছে এখানে? দুটো। এ দেখো Na2, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন কটা আছে? একটা, দুটো, তিনটে অক্সিজেন, তাই তৈরি হলো আমাদের Na2CO3। আর তাকিয়ে দেখো তো এইখানে কি তৈরি হয়েছে? CH3 আর H। এটা মানে কি আমরা মিথেন লিখতে পারি? হ্যাঁ স্যার। মনে থাকবে আমি তোমাদের যেভাবে পসিবল তিনটে ট্রিক্স বলে দেয়, একটা নর্মালি সৎ পথে আর দুটো অসৎ পথে, কিন্তু এই ট্রিক্স মনে থাকলে তোমার কিন্তু হয়ে যাবে। বলো বুঝতে পারলে কিনা? কারো কোনো সমস্যা আছে এইটুকু? স্যার CH3 COON এর নাম কি বললেন? সোডিয়াম অ্যাসিটেট, আমি লিখে দিচ্ছি। Na মানে সোডিয়াম, আর ওই অ্যানায়নিক ফর্মটা অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড থেকে এসছে, তার অ্যানায়নিক ফর্মের নাম অ্যাসিটেট, তাই এর নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এটা একটা প্রসেস ছিল। সেকেন্ড প্রসেস দেখো একবার, যে তুমি 2 নম্বর প্রসেস, মিথাইল আয়োডাইড দিচ্ছ, তার সঙ্গে জিঙ্ক আর অ্যালকোহল, ইথানল যাকে আমরা মদ বলি, সেটা অ্যাড করে দিলে তাহলে কি তৈরি হবে এখান থেকে? এ হচ্ছে প্রশ্ন। তোমরা জানো ভালো করে যে Zn2+ হয়, এটা নিশ্চয়ই সকলেরই জানা। Zn যদি 2+, Zn এ যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে আমরা কি করে ম্যানেজ করব? এইটা যদি ব্রেক করে, তোমরা জানো যে এটা I- হয়, আর একটা অ্যাসিডিক পার্ট দেখালে H+, এইটা মাইনাস হয়। Zn এর 2+টা অ্যাকচুয়ালি এই দুটো মাইনাসকে নিলে স্যাটিসফাই হয়ে যাবে। কি কি থাকবে বলতো? Zn, তার সঙ্গে কাকে নিল? এই OC2H5 পার্টটাকে আর আয়োডিন। আর দেখো তোমার পড়ে আছে কি না, এখান থেকে CH3 আর এখান থেকে H, তার মানে আমাদের হয়ে গেল CH4। আমার মিথেন প্রিপারেশন দরকার, আমি মিথেন প্রিপারেশন করে নিয়েছি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে। তারপরে দেখো, স্যার OC2H5 টা মানে আলাদা করে ব্র্যাকেটের মধ্যে কেন লিখলেন? তুমি এইভাবেও লিখতে পারো, ওই দুটো আলাদা বোঝানোর জন্য। তুমি এটাকে এইভাবেও লিখতে পারো যে স্যার Zn এইদিকে একটা OC2H5 যুক্ত হলো আর একটা I যুক্ত হলো, কোনো ম্যাটার করে না, ঠিক আছে? হয়েছে? হ্যাঁ স্যার। 3 নাম্বার প্রসেস দেখো, ধরো CH3 MgI দিলাম, আর তার সঙ্গে আমি জল দিচ্ছি, জল মানে H2O। দেখো এই জিনিসটাকে বলা হচ্ছে, এর নাম হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এটা একটা গ্রিগনার রিএজেন্ট, গ্রিগনার বিকারক বলা হচ্ছে। এই গ্রিগনার্ড বিকারক বলতে? গ্রিগনার্ড বিকারক এর একটা অর্গানোমেটালিক কম্পাউন্ডটাকে গ্রিগনার্ড বিকারক বলা হচ্ছে। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি একবার গ্রিগনার্ড বিকারকটা কি করে আসছে, ঠিক আছে? বললে যখন বলে দিচ্ছি। গ্রিগনার বিকারকে কার্বন একমাত্র ডেল্টা মাইনাস হয় আর বাকি পার্টটা ডেল্টা প্লাস হয়, মানে এই পার্টটা ডেল্টা প্লাস আর এই দিকেরটা ডেল্টা মাইনাস পার্ট হয়। আর জলে জানো ভালো করে এইচটা ডেল্টা প্লাস আর ওইচটা ডেল্টা মাইনাস। তুমি নিজে বলো তাহলে, এই যে এখানকার CH3 যে ডেল্টা মাইনাস আছে, সে এই এইচকে নেবে, দিয়ে মিথেন তৈরি করে দেবে, প্লাস Mgর সঙ্গে দেখো I ছিল, আর এখানে OH-টা যদি যুক্ত হয় তাহলে হয়ে গেল MgOH আর I। আমাদের মিথেন প্রিপারেশন পড়ার দরকার ছিল, আমরা মিথেন প্রিপারেশন পেয়ে গেছি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, এবার 4 নাম্বার জায়গায় চলে যাব। 4 নাম্বার প্রিপারেশনটা এটা খুব স্যার একটু বলে তুলবেন। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট তুমি করে রাখতে পারো। যদি অ্যালুমিনিয়াম কার্বাইড নিয়ে হয় Al4C3, তার সঙ্গে 12 মল অফ ওয়াটার যদি দিয়ে তুমি হাইড্রোলিসিস করো, তাহলে আমাদের
মিথেন গ্যাস প্রিপারেশন হয় আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ে। এর নাম কি বললাম? অ্যালুমিনিয়াম কার্বাইড। হয়েছে? তুমি একটা ক্লোজড কন্টেনারও করতে পারো। কার্বন তার গলা টিপে ধরলে হাইড্রোজেন দিয়ে একটা ইলেকট্রিক্যাল স্পার্ক দিতে হবে। ইলেকট্রিক স্পার্ক দেওয়ার অর্থ প্রচুর টেম্পারেচার তৈরি করা, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এরা কিন্তু অ্যাটাচড হয়ে গিয়ে মিথেন গ্যাস প্রিপারেশন হয়েছে। মিথেনের প্রিপারেশন সবাই বুঝতে পারলে সবটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, এবার আমরা প্রপার্টিসে চলে যাব। দেখো, প্রপার্টিসের মধ্যে দুটো আসে। তোমাকে একটা ফিজিক্যাল প্রপার্টিস বলেছিলাম তোমাকে আমি। এটা কি বলতো? মিথেন একটা, আমি বলছি তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো তোমাদের মতো করে, যে মিথেন একটা কালারলেস, অডরলেস, টেস্টলেস একটা গ্যাস, কিন্তু গ্যাসটি বিষাক্ত নয়। মিথেন এয়ারের থেকে অনেক হালকা হয়। মিথেন যেহেতু একটা অর্গানিক সাবস্টেন্স, তাই জলে প্রায় ইনসলুবেল, কিন্তু এটা যে কোনো অর্গানিক সলভেন্ট যেমন বেনজিন বলো, অ্যালকোহল বলো, ইথার বলো, তাতে কিন্তু সলুবেল। আর মিথেনকে যদি প্রেসার প্রয়োগ করা হয়, মিথেন তো গ্যাস, তাকে প্রেসার প্রয়োগ করলে প্রথমে তরলে পরিণত হয়, যদি আরও প্রেসার প্রয়োগ করা হয় পরে কিন্তু কঠিনেও তুমি কনভার্ট করতে পারো। এইটুকু বলো, কোনো সমস্যা আছে কিনা? স্যার আরেকবার বলুন। প্রথম থেকে বলবো? ওই স্যার ফিজিক্যাল প্রপার্টিস গুলো আরেকবার বলুন। বললাম মিথেন একটা কালারলেস, অডরলেস, অডর মানে গন্ধহীন, স্বাদহীন মানে টেস্টলেস গ্যাস, কিন্তু মিথেন কিন্তু বিষাক্ত নয়, মানে পয়জনাস গ্যাস নয়। সেকেন্ড পয়েন্ট বললাম যে মিথেন এয়ারের থেকে অনেক লাইট হয়, অর্থাৎ হালকা হয়, ঠিক আছে? আর মিথেন যেহেতু অর্গানিক কম্পাউন্ড, তাই ওয়াটারে ইনসলুবেল হলেও যে কোনো অর্গানিক সলভেন্ট, সেটা অ্যালকোহল হোক, ইথার হোক আর বেনজিন হোক, তাতে কিন্তু সলিউবেল। আর লাস্ট পয়েন্ট বললাম যে প্রথমে চাপ প্রেসার দিলে, প্রথমে প্রেসার দাও মিথেনকে, দিয়ে ঠান্ডা করো, দেখো লিকুইডে পরিণত হবে, আরও প্রেসার দিলে কিন্তু সেটা সলিডেও পরিণত হতে পারে, ঠিক আছে? তুমি নিজেই বলো না, মিথেনকে সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, মিথেনই তো থাকে বেসিক্যালি, তাই দিয়ে তো আজকাল গাড়ি চলছে, তাই না? হ্যাঁ বোঝা স্যার। গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, আমাদের বেশিরভাগ প্রশ্ন কোথা থেকে আসবে বললাম? কেমিক্যাল প্রপার্টিজ। দেখো, একটা শব্দ তোমাকে নিশ্চয়ই তোকে বলেছিলাম, আলেয়া বলেছিলাম একটা কথা, দেখো এটা কিন্তু হ্যাঁ স্যার বলেছিলেন। হ্যাঁ, এই টার্মটা কিন্তু মিথেন গ্যাসের সঙ্গে সম্পর্কিত, এটা মাথায় রেখো জানো, ঠিক আছে? দেখো একবার, যে আমি প্রথম পয়েন্ট পড়বো কম্বাসন, দহন। যে কোনো কিছুর জন্য হাইড্রোকার্বন, কার্বন আর হাইড্রোজেন, দহন মানে অর্থাৎ কম্বাসন মানে অক্সিজেনের প্রেজেন্সে কি হবে, ওটা করসপন্ডিং কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং এক্সোথার্মিক রিয়াকশন, দ্যাটস ওয়াই হিট জেনারেট করবে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার প্লাস হিট জেনারেট করবে। তা এই ক্ষেত্রে হিট জেনারেট করে 213 কিলো ক্যালোরি পার মোল। যদিও ভ্যালু মনে রাখতে পারবে না, দরকারও নেই, মাথায় রেখো যেন কোনো কিছু কম্বাসন রিয়াকশন কিন্তু
এক্সোথার্মিক রিয়াকশন, হিট প্রডিউস করে। এবার তোমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার প্রথম নিয়ম বলেছিলাম নাকি আমি জানি না। ব্যালেন্স করার প্রথম নিয়ম মাস ব্যালেন্স, দেন চার্জ ব্যালেন্স। ব্যালেন্স করার প্রথম নিয়ম মাস ব্যালেন্স, তারপরে চার্জ ব্যালেন্স। এক্ষেত্রে যেহেতু মাথায় কোনো চার্জ নেই তাই চার্জ ব্যালেন্স লাগবে না, মাস ব্যালেন্স। প্রশ্ন হচ্ছে মাস ব্যালেন্স মানে কি? নাম্বার অফ অ্যাটমস অফ বোথ সাইড অফ দ্য ইকুয়েশন ইকুয়াল করব, আমরা সমান করব। এটা হচ্ছে ফান্ডা। তোমরা দেখো একবার, কার্বন অ্যাটম কটা আছে? একটা। এখানেও একটা আছে, সমস্যা নেই। এখানে হাইড্রোজেন কটা আছে? চারটে অ্যাটম আছে। এখানে কটা আছে? দুটো, তাই এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এরপরে অক্সিজেন ব্যালেন্স করার সময় আমি উল্টো প্রসেসে এগোবো। উল্টো প্রসেস মানে এই দিক থেকে। দেখো তো অক্সিজেন অ্যাটম কটা আছে? এক্ষেত্রে দুটো, এখানে দুটো, মোট চারটে। এখানে আছে দুটো, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করব। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। বেশ, স্যার বলবেন এটা? বললাম যে প্রথমে কার্বন সংখ্যা ইকুয়াল করব বোথ সাইডে, তারপরে হাইড্রোজেন সংখ্যা ইকুয়াল করব, আর অক্সিজেন সংখ্যাটা যখন ইকুয়াল করব তখন রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবো, মানে উল্টো দিক থেকে আসবো। আমি একটা বড় এক্সাম্পল নিয়ে বোঝাই, অন্য একটা হাইড্রোকার্বন নিয়ে বোঝাই। ধরো তোমাদের একটা পছন্দের হাইড্রোকার্বন হচ্ছে, ধরে নাও যে একটা বড় নিচ্ছি, ধরো C7 নিলাম। তাহলে C7, তাহলে এইচ কত হবে? 16 হবে অ্যালকেন নিলে। তাকে যখন তুমি কম্বাসন করবে, অক্সিজেন দেবে, তখন কি কি জেনারেট করবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস জড প্লাস হিট জেনারেট করবে। হিট ছেড়ে দাও। এবার তুমি লজিকে আসো, মানে বলতে চাইছি এখানে কার্বন কটা আছে? 7, তাহলে এখানে 7 বসিয়ে দাও। হাইড্রোজেন কটা আছে? 16, তাহলে এখানে 8 দিয়ে মাল্টিপ্লাই করো, 16 হয়ে গেল। যেমন তুমি রিভার্স প্রসেসে এসো, দেখো তো অক্সিজেন কটা আছে? 8টা। এখানে অক্সিজেন কটা আছে? 14টা। 2 2 7 14, তাহলে 14 প্লাস 8 মানে হচ্ছে 22টা। এখানে অক্সিজেন কটা আছে? দুটো, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো আমি? 11 দিয়ে মাল্টিপ্লাই করব। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার এক্সোথার্মিক মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়া, মানে যে রিয়াকশনে তাপ উৎপন্ন হয়। বুঝতে পারলে? আমি আর একটা দিচ্ছি তোমাদেরকে। ধরো দিলাম C4H10 প্লাস অক্সিজেন। তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল প্লাস হিট জেনারেট করবে। তোমরা এটা ব্যালেন্স করো দেখি একবার, আমাকে বলো দেখি ব্যালেন্স করতে পারছো কিনা। কারো হয়নি? স্যার অক্সিজেন রাইট হ্যান্ড সাইডে 13টা হচ্ছে আর লেফট হ্যান্ড সাইডে দুটো আছে, তাহলে কি করে করবো? কি করে করলে 13টা আসবে বলো দেখি। স্যার কার্বন CO2 4 বসালাম, যেহেতু কার্বন এদিকে 4 আছে আর এদিকে 5 গুণে 10 হলো হাইড্রোজেন,
যে দুদিকে হাইড্রোজেন 10টা আছে আর অক্সিজেন তাহলে 13টা হচ্ছে, আর এদিকে অক্সিজেন দুটো আছে। ঠিকই করেছো, ওটা 13/2 করে দাও। দেখো 2 কেটে যাচ্ছে, 13 থেকে যাবে, তাই না? তাকাও, কার্বন কটা 4টে, 4 করে দাও। হাইড্রোজেন 10টা, 5 করে দাও। রিভার্স প্রসেসে আসো, অক্সিজেন আছে 5টা, এখানে অক্সিজেন আছে 8টা, মোট 13টা। এখানে 13/2 করে দাও। এবার কারো কারো মনে প্রশ্ন আছে, স্যার এরকম তো ইকুয়েশন দেখি না। এক কাজ করো, এই 2কে কাটার জন্য বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি হবে? 2C4H10 প্লাস 13O2 থেকে 8CO2। বলো, কার ডাউট ছিল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, বেশ। এবার এই যে তুমি মিথেন পড়ছো না, মিথেন যে কেমিক্যাল প্রপার্টিসটা দেখাবে, মিথেন ম্যাক্সিমাম কেসেই সাবস্টিটিউশন রিয়াকশন দেখাবে। সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, একজনাকে প্রতিস্থাপিত করবে আর একজন। দেখো একবার, যদি তুমি মিথেনকে অন্ধকারে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করাও তাহলে কিন্তু রিয়াকশন হবে না। কিন্তু যদি মিথেনকে তুমি ক্লোরিনের সঙ্গে আগুনে ধরালে কিংবা প্রচণ্ড সূর্যালোকে রাখলে ভীষণভাবে ব্লাস্ট হবে। ডিরেক্টলি সানলাইট প্রচুর যখন হিট দেবে, দিয়ে কি তৈরি করবে? কার্বন প্লাস 4HCl। এটা কি প্রুভ করে বলো তো? মিথেনের মধ্যে কার্বন আছে, এটা প্রুভ করে দিল এই রিয়াকশনটা। ধরো আমি ডিরেক্টলি সানলাইটে না রেখে আমি যদি কি করি না, একটা বিক্ষিপ্ত সূর্যালোক ডিফিউজ সানলাইটে রাখি, তাহলে কি হবে? এই স্টেপটা তোমরা ক্লাস 10th লেভেলে তোমরা পড়ে এসেছিলে। মিথেনকে আমি তোকে এইভাবে মিথেন লিখলাম, ক্লোরিন লিখলাম, ডিফিউজড সানলাইট মানে এইচ নিউ মানে আমি বলে দিলাম ডিফিউজ সানলাইট, বিক্ষিপ্ত সূর্যালোক। তুমি মনে মনে এইভাবে ভাবো, ক্লোরিন মানে এই জিনিসটা কি বেরিয়ে গেল বলো তো? দেখো বক্স করে দিলাম আমি, HCl বেরিয়ে গেল, থাকলো পরে এদিক থেকে CH3, ওদিক থেকে Cl। ক্লিয়ার হয়েছে? এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, তোমার যে তৈরি হলো CH3Cl, আমি এরকম করে লিখলাম, তাকে তুমি আবার 1 মোল ক্লোরিন দিলে সেম ডিফিউজ সানলাইটের রিয়াকশন হচ্ছে। তাহলে আমি কি করছি দেখো, দেখে একবার, ক্লোরিন মানে এই জিনিসটা, এখান থেকেও আমি বার করে দিচ্ছি এইটাকে, তাহলে বেরিয়ে যাচ্ছে HCl, থাকছে পরে কি CH2Cl2। মানে তুমি বেসিক্যালি বুঝতে পারছো যে একটা করে H ইজ রিপ্লেসড বাই একটা করে ক্লোরিন। তাহলে থার্ড স্টেপে কি হবে বলো তো? এই যে CH2Cl2 উৎপন্ন হলো, একে যদি ফের ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করাও, আবার একটা HCl বেরিয়ে যাবে। দেখো HCl মানে একটা H বেরিয়ে গেল, একটা H বেরোলে কি থাকে? আর একটা H থেকে যায়, কিন্তু ক্লোরিন বেড়ে গেলে 3টে হয়ে যায়। এর নাম কি? ক্লোরোফর্ম। ওকে, তুমি বললে যে স্যার এখানে তো আর একটা এখনো H রয়ে গেছে যেটা রিপ্লেস করা পসিবল। দেখো তুমি তাহলে আবার 1 মোল ক্লোরিন দিয়ে দাও, দেখো কি হবে না, আবার 1 মোল HCl বেরিয়ে যাবে, তোমার CCl4 কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হলো। আমি যদি একবারে রিয়াকশনটাকে লিখি, তাহলে কি হলো? মিথেনের সঙ্গে 4 মোলস অফ Cl2 রিয়াকশন করলো ইন প্রেজেন্স অফ ডিফিউজ সানলাইট, দিয়ে তৈরি করলো CCl4 প্লাস 4 মলিকুলস অফ HCl। বলো বুঝতে পারলে কিনা? স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ। দেখো এবার যে
আমি যদি এবার মিথেনের সঙ্গে আয়োডিনের রিয়াকশন করি, কাউকে লাগবে না। আয়োডিন বেটা এতটা হাতি সাইজের হয় আর এদের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি এত কম হয় যে এই বন্ডটা আপনি আপনি ভেঙে যায়। তাহলে এখান থেকে দেখো CH4 কে তুমি এইরকম করে লিখতে পারো, সরি এটা CH4, দেখো তো কি বেরিয়ে যাচ্ছে, দেখো তো একবার, HI কি থেকে গেল, CH3I, এর নাম কি, CH3 মানে মিথাইল, আর I আছে এক্ষেত্রে ইন দ্য ফর্ম অফ নেগেটিভ ফর্ম, দ্যাট ইজ আয়োডাইড। ঠিক আছে, তোমরা আগেও শুনেছো যে ক্লোরোফ্লুরোকার্বন খুব হার্মফুল আমাদের জন্য, যাদেরকে আমরা কি বলি বলো তো, CFC বলি, ক্লোরো ফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বনকে সংক্ষেপে আমরা ফ্রিয়ন বলি, ফ্রিয়ন। কি হয় না, যদি এই ধরো মিথেনের মধ্যে কি ছিল, হাইড্রোজেন ছিল, যদি এখান থেকে ভেবে দেখো এইচগুলো বেরিয়ে যায় আর তার বদলে ক্লোরিন ফ্লুরিন এইগুলো ঢোকে, তাহলেই তো ক্লোরিন মানে ক্লোরোফ্লুরো কার্বন তৈরি হয়। বুঝতে পারলে লজিকটা? সবচেয়ে বহুল ব্যবহৃত ক্লোরোফ্লুরো কার্বনটার নাম হচ্ছে ডাইফ্লুরোমিথেন, ডাইক্লোরো ডাইফ্লুরোমিথেন। দেখো একবার, এরকম CH4 ছিল, সি লিখে দাও, কটা ক্লোরিন ঢুকেছে দেখো তো, দুটো ক্লোরিন, তাহলে CCl2, ডাইফ্লুরো মানে কটা ফ্লুরিন ঢুকেছে, দুটো। দেখো আর কোনো এইচ নেই, কারণ চারটে তো হয়ে গেল, দুটো ফ্লুরিন দুটো ক্লোরিন। ঠিক আছে, বুঝতে পারলে? এর নাম হয়, এর নাম হবে CFC মানে ক্লোরোফ্লুরোকার্বন। দিয়ে কি করতে হয় বলতো, প্রথমে 1 লিখতে হয় আর তারপরে তোমাকে ফ্লুরিনের নাম্বারটা লিখতে হয়। কার নাম্বারটা বললাম, ফ্লুরিনের নাম্বারটা। ফ্লুরিনের তলায় কটা আছে, দুটো, তাই এর নাম হচ্ছে CFC12। এটাই হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন, যদিও এখন ব্যান্ড হয়ে গেছে, এখন আর কিন্তু রেফ্রিজারেটরে ইউজ করা হয় না। বোঝা গেছে? হ্যাঁ স্যার, আগেরটা একবার দেখবেন। হ্যাঁ, এই নাও এটা। স্যার CCl4 এর ওটা মানে আর একটু উপরের দিকে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্লাইডটা আরেকটু উপরে করুন তো, আগের এটা দেখাচ্ছিল। ঠিক আছে, ওকে স্যার, হয়ে গেছে। স্যার একটু নিচে করবেন। একটু নিচে করব তো, ওকে। স্যার হয়ে গেছে। বেশ, সকলের হয়েছে। এবার দেখো CFC পরে আমরা যদি নাইট্রেশন করি, নাইট্রেশন মানে কিন্তু NO2 গ্রুপের ইনক্লুশন করব, মানে ওর মধ্যে ঢোকাবো আর কি। যেমন ধরো আমি তোমাকে লিখছি মিথেন,
এইভাবে মিথেনটাকে লিখলাম, তার সঙ্গে আমি নাইট্রিক অ্যাসিড দেবো, আমাদের তৈরি হবে নাইট্রোমিথেন, অর্থাৎ CH3NO2 প্লাস ওয়াটার, এর নাম বললাম নাইট্রোমিথেন। কি করে মেমোরাইজ করবে একবার দেখে নাও। তুমি কাজ করো, দেখো তো একবার এইটাকে এইভাবে লিখতে পারি কিনা, ওই নাইট্রিক অ্যাসিডটাকে এইভাবে লেখা যায়? সব ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি, এটা কি বেরিয়ে গেল, H2O। থাকলো পরে কি CH3, আর এখান থেকে NO2 হয়ে গেল নাইট্রোমিথেন। ক্লিয়ার হয়েছে? এবার আমি যদি অক্সিডেশন রিয়াকশন করি, জারণ বিক্রিয়া, 2 মোল অফ মিথেনকে যদি অক্সিজেন দিয়ে আমি কি করি, 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ার প্রেশার দিয়ে আমি উত্তপ্ত করি, কার মধ্যে দিয়ে না, কপার নলের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু আমাদের মিথানল তৈরি হয়। মিথাইলে এই জিনিসটা কিন্তু ভীষণ পয়জনাস, মিথানল এতটাই পয়জনাস যে চোখে পড়লে, এক ড্রপ চোখে পড়লে চোখ খারাপ হয়ে যায়, বেশি ড্রপ পেটে পড়লে মানুষ মারা যায়, মদ খেলে মানুষ তার নার্ভ কন্ট্রোল হারিয়ে ফেলে, কিন্তু মিথানল খেলে কিন্তু একদম বেশি ইনটেক করলেই মরে যাবে একদম। ক্লিয়ার হয়েছে এটুকু? যদি হ্যাঁ স্যার। এক্সেস পরিমাণ অক্সিজেন দাও, এই রিয়াকশনটাকেই আমি মিথেন নিলাম, তাকে তুমি এক্সেস পরিমাণ অক্সিজেন দিয়ে যদি তুমি অক্সিডেশন করো, তাহলে এই জিনিসটা তৈরি হয়, ফর্মালডিহাইড প্লাস জল বেরিয়ে যায়, এর নাম হচ্ছে, এটা হচ্ছে ফর্মালডিহাইড, ডাক নাম, এমনি নাম হচ্ছে IUPAC নাম হচ্ছে মিথানেল। অ্যাল, আগেরটা দেখো অল ছিল, অল মানে অ্যালকোহল, এটা AL এসছে। তারপরে তুমি এটাকেই যদি মিথেনের 6টা মলিকুলকে তুমি যদি একদম কন্ট্রোলড ওয়েতে অক্সিডেশন করো, কিন্তু টেম্পারেচার 1500 ডিগ্রি সেন্টিগ্রেড দাও, তাহলে কিন্তু তার আংশিক জারণ হয়, দিয়ে অ্যাজ এ বাই প্রোডাক্ট 2টো মলিকুল কার্বন মনোক্সাইড, 10 অণু হাইড্রোজেন বেরোয়, আর আমি কিন্তু পেয়ে যাচ্ছি এই জিনিসটা। এই জিনিসটা মানে কি, C2H2, মানে অ্যাসিটিলিন। এবার এটা একবার দেখো, যদি তুমি মিথেনকে জলের সঙ্গে রিয়াকশন করাও কত ডিগ্রি না, 800 থেকে 850 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এইটা কিন্তু স্টিম হতে হবে, মানে দেখো হিট করলে তো জলটা তো আর জল থাকবে না, বাষ্পীয় কন্ডিশনে চলে যাবে, গ্যাসিয়াস ফর্মে চলে যাবে। তখন একে যদি তুমি উত্তপ্ত অবস্থাতেই অ্যালুমিনিয়ার ওপর নিকেল ক্যাটালিস্ট দাও, তাহলে তোমার হয়ে যাবে কার্বন মনোক্সাইড আর 3H2 মিশ্রণ। ঠিক আছে, মাথায় রাখবে, এই যে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের যে মিক্সচার তৈরি হলো, একে আমরা সিনথেসিস গ্যাস বলি। কথা বুঝতে পারলে? অ্যাকচুয়ালি যদি 1:1 তৈরি হয়, এই জিনিসটাই যদি 1:1 রেশিওতে থাকে, মানে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, তখন একে ওয়াটার গ্যাসও বলা হয়। তুমি যেভাবে তাপ দিয়ে মিথেন তৈরি করেছিলে, যদি মিথেনকে সেই পরিমাণ তাপ দিয়ে দাও, তাহলে উল্টো রিয়াকশন হবে, অর্থাৎ কার্বন কার্বনের মতো বেরিয়ে যাবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। মোটামুটি আর কিছু নেই বিশেষ, তোমাকে আর একটা আইডেন্টিফিকেশন টেস্ট বলে দেবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে মিথেনের।
এটুকু বুঝতে পারলে সকলে? হ্যাঁ স্যার। বলো। বেশ, শুনতে পেলাম না কে কি বললে। এবার ধরো আমাকে যদি বলা হয় তুমি মিথেনকে কি করে আইডেন্টিফাই করবে, আইডেন্টিফিকেশন অফ মিথেন। তুমি যদি মিথেনকে ওজোন গ্যাসের সংস্পর্শে বিক্রিয়া করানো হয় তাহলে ফর্মালডিহাইড তৈরি হয়, জল তৈরি হয়, আর অক্সিজেন গ্যাস এটা বেরিয়ে চলে যায়। ঠিক আছে, এই যে ফর্মালডিহাইডটা তৈরি হলো, এর একটা পাঞ্জেন্ট স্মেল থাকে। পাঞ্জেন্ট স্মেল মানে কি বলতো? ঝাঁঝালো গ্যাস, ঝাঁঝালো গ্যাসের গন্ধ। তাহলে ঝাঁঝালো একটা গন্ধ পাওয়া যায়। আর এই জিনিসটাকে তুমি ফর্মালডিহাইডকে স্ক্রিভারের টেস্ট যদি করো, স্ক্রিভার্স কালার টেস্ট দিয়ে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। কি হয় না, তুমি আরো ডিটেলিংয়ে দরকার নেই, যদিও একবার স্যার শুনে রাখো, পরে যখন তুমি ভিডিওটা দেখবে আমার ল্যাঙ্গুয়েজটা শুনে তুমি নোট ডাউন করে নিতে পারো। এই যে স্ক্রিভারের কালার টেস্টটা কি অ্যাকচুয়ালি, 2 মিলিমিটার অ্যাকুয়াস ফিনাইল হাইড্রাজিন হাইড্রোক্লোরাইড আর 1 মিলিলিটার 5% পটাশিয়াম ফেরিসাইনাইড দ্রবণের যে মিক্সচার হয়, তাতে ওই যে উৎপন্ন হওয়া ফর্মালডিহাইডের ডাইলুট সলিউশন যোগ করলে তার মধ্যে আরও 5 মিলিলিটার কনসেন্ট্রেটেড HCl যোগ করে দেওয়া হলো। যদি ফর্মালডিহাইড থেকে থাকে ওই উৎপাদিত দ্রব্যে, তাহলে কিন্তু ওই সলিউশনের কালারটা তোমার গোলাপি লাল হয়ে যাবে। যদি গোলাপি লাল হয় তাহলে গ্যারান্টি ওর মধ্যে ফর্মালডিহাইড আছে, আর যে ফর্মালডিহাইডটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে মিথেনের সঙ্গে ওজনের রিয়াকশনে। এটুকু বলো, কোনো সমস্যা আছে শুনতে? বেশ, এবার যেটুকু পড়লাম তোমাদের একটু জিস্ট আউট করে দিই একবার। আমি এই ছকটা, যার যার প্রবলেম আছে, সময় কম আছে, কেমিস্ট্রিতে প্রবলেম আছে, তাদের জন্য এই জিনিসটা। তুমি মিথেনকে প্রিপারেশন করছো কি করে? কি বলেছিলাম বলো তো একবার, যে আমি অ্যালুমিনিয়াম কার্বাইডকে আমি ওয়াটার অথবা ডাইলুট যদি HCl দিয়ে দিই রুম টেম্পারেচারে, মানে ঘরের উষ্ণতায়, তাহলে মিথেন তৈরি হয়ে যায়। ভেবে দেখো, প্রথমটায় আমি বলেছিলাম সোডিয়াম অ্যাসিটেট, তাকে যদি সোডা লাইম সহযোগে হিট করা হয়, NaOH CaO হিট করা হয়, তাহলে কি হয়? এই প্রসেসটার নাম কি? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, তার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, মিথেন তৈরি হচ্ছে। তারপরে ধরো তুমি কোনো একটা মিথাইল আয়োডাইড নিলে, তার মধ্যে রিডাকশন করবে, হাইড্রোজেন অ্যাড করবে। কি দিয়ে অ্যাড করবে? তুমি যেটা খুশি দিতে পারো এর মধ্যে। তুমি এর মধ্যে হয় রেড PHI দিয়ে দাও, অথবা জেডেন কপার কাপেল আর তার সঙ্গে একটু ইথানল অ্যাড করো। তুমি এটা যে কোনো দিক দিয়ে করতে পারবে। যদি ক্রাকিং করো, মানে অনেকটা টেম্পারেচার দিচ্ছ, তাহলে কোথায় হয় বলতো? এটা ইন্ডাস্ট্রিতে। হাইড্রোকার্বন তো ইন্ডাস্ট্রি বলতে কি বলো তোমাদের, যে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস আছে, সেখানে যদি ক্রাকিং করে দাও তাহলে কিন্তু প্রডিউস হয়ে যাচ্ছে। তুমি যদি নিকেল ডাস্ট মানে চূর্ণ দিয়ে দাও, তার সঙ্গে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, কার সঙ্গে মেশাচ্ছ? ওয়াটার গ্যাস, যেটা তুমি দেখলে না একটু আগে, কার্বন মনোক্সাইড হাইড্রোজেন, তাহলে কিন্তু মিথেন প্রডিউস হয়ে যাবে।
তারপরে ধরো 1200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে সেই ইলেকট্রিক আর্ক যেটা বলেছিলাম, তাহলে তৈরি হলে এটা তৈরি হয়। আচ্ছা বলো, এইগুলোই তো আমরা পড়েছিলাম অ্যাকচুয়ালি মিথেন প্রিপারেশনে, না অন্য কিছু পড়েছিলাম? ক্লিয়ার হয়েছে? সবাই লিখে নিয়েছো? সবার ক্লিয়ার হলো? জিসটা বুঝলে? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো, এবার যদি আমি তোমাকে জিস্ট করে দিই কোনটা না, মিথেনের কেমিক্যাল রিয়াকশনগুলো। বেসিক্যালি তোমাকে আমি কি বললাম বলো তো, মিথেন অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন রিয়াকশন করে। তাহলে তুমি প্রথম সাবস্টিটিউশন কি করেছিলে, যদি আমি ক্লোরিন দিয়ে দিই আর তাকে আমি এইচ নিউ দিয়ে দিই, তাহলে তুমি ভেবে দেখো আমাদের প্রথমবার এসেছিল কি না CH3Cl, তারপরে আবার রিপ্লেস হয়েছিল CH2Cl, দেন আবার একটা এইচ রিপ্লেস হয়েছিল CHCl3, তারপরে CCl4। ক্লিয়ার হয়েছে? আর যদি আমরা নাইট্রেশন করি HNO3 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাদের কি তৈরি হয়েছিল বলো দেখি একবার। তোমাদের দেখো স্টেপটা আমি শিখিয়ে এসেছিলাম, CH3NO2 অর্থাৎ নাইট্রোমিথেন, মনে পড়ছে? যদি তুমি 1000 ডিগ্রিতে হিট করো তাহলে ওটা কি হবে, তার কনস্টিটিউটিং পার্টিকেলে আবার তৈরি হয়ে যাবে। এবার আমাদের কোন রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন অর্থাৎ জারণ রিয়াকশনের আমরা অনেক কন্ডিশনে করেছিলাম। কি কি কন্ডিশন করেছিলাম বলো দেখি একবার, যে কয়েকটা তোমাকে যদি দেখানো হয়, ধরো আমি তোমাকে শুধুমাত্র দিলাম কম্বাসন, মানে অক্সিজেন দিলাম, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার আর হিট তৈরি হয়েছিল। এটা আমরা প্রথম ব্যালেন্স করার সময় অনেকগুলো শিখলাম। তারপরে যদি আমাকে O2 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হচ্ছে এটা একটা কন্ট্রোলড, যদি পার্শিয়াল অক্সিডেশন হয় তাহলে আমাদের তৈরি হয়েছিল অ্যাসিটিলিন প্লাস কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। যদি আমাদের অক্সিজেনের প্রেজেন্সে 200 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফিয়ার প্রেশার আর কপার নল, দ্যাট ইজ কপার টিউব যদি হয়ে যায়, তাহলে আমাদের মিথানল তৈরি হয়েছিল। ব্যাস, মোরলেস এই কটাই আমি তোমাকে রাখলাম। বলো এবার তোমাদের এইগুলো তোমরা জানতে না সব কটা জিস্ট আউট হলো? কারো সমস্যা হলে বলো। কোনো রেসপন্স পাচ্ছি না তো। বলে হয়েছে, দেখলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা যদিও নেক্সট দিন ওটাকে ডিটেলসে পড়বো, আজকে তুমি একবার প্রিপারেশন অফ ইথিলিন দেখে নাও একবার। আমার পেপারও শেষ হয়ে গেছে, আমরা ইন ডিটেলস মেকানিজম সহকারে নেক্সট দিন আমরা এটাকে জানবো একবার। আচ্ছা, ইথিলিন বলেছে, ইথ মানে দুটো কার্বন, ইন মানে ডাবল বন্ড,
তাহলে এই কার্বনের দুটো ভ্যালেন্সি স্যাটিসফাই হয়েছে, এখনো দুটো বাকি আছে, তাই এদিকেও CH2 এদিকেও CH2। তোমরা কিন্তু নোমেনক্লেচারের বেসিক জিনিসগুলো তোমরা কিন্তু এবার রিড করে আসবে একবার যেন, তাহলে আমাদের পড়াটা ফাস্ট হবে একটুখানি। দেখো একবার, আমি প্রথমে কি করছি না 1,2-ডাইব্রোমোইথেন, দেখো একেও ব্রোমিন দুইও ব্রোমিন, তাই 1,2-ডাইব্রোমোইথেনকে যদি জিঙ্ক ইন মিথানল মিডিয়াম দিয়ে হিট করে দিই, তোমাকে আমি একটু আগেই দেখবে বলেছিলাম Zn2+ কন্ডিশনে থাকলে কি করবে বলো তো, এই Znটা অ্যাকচুয়ালি দুটো ব্রোমিনকে নিয়ে ZnBr2 তৈরি করে দেবে আর এখানে ইথিলিন প্রিপারেশন করবে। ঠিক আছে, আমি সেকেন্ডটায় যাচ্ছি। দেখো, যদি আমি CH2COONA, এটাকে তোমরা চিনতে পারছো, আগের মিথেন প্রিপারেশনে আমরা নিয়েছিলাম, দিকে আমরা কি করছি, আমরা এর একটা স্যাচুরেটেড অ্যাকোয়াস সলিউশন বানালাম, জলীয় দ্রবণ, তার মধ্যে আমি ইলেকট্রোলিসিস করে দিচ্ছি, তড়িৎ বিশ্লেষণ যাকে আমরা বলি, ইলেকট্রোলিসিস করছি। আমি তোমাকে দেখে দিচ্ছি টেকনিক্যালি কি কি বেরিয়ে যাচ্ছে। দেখো একবার, এখান থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তুমি বললো আমাকে একটা জিনিস, যে তুমি বললে যে তুমি জল দিচ্ছ অ্যাকোয়াস সলিউশন, তো আমি যে অ্যাকোয়াস সলিউশনে জল দিই আমি, দেখো তো কি হলো তাহলে একবার। দেখো এই পার্টটা কি হচ্ছে আমাদের, বা এটাকে ওমিট করো, এটা আমি নেক্সট দিন যখন ক্লাস করাবো মেকানিজমটা একটু, এখানে বড্ড নোংরা হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না। দেখে নাও একবার, আমি CH2COONA লিখেছিলাম এখানে, এখানে আমাদের ইথিলিন তৈরি হলো। আর একটা তোমাকে দিচ্ছি, যদি আমি অ্যাসিটিলিন নিই, বুঝতেই পারছো অ্যাসিটিলিনে কি আছে, CH ট্রিপল বন্ড CH, কিন্তু এখানে আছে CH2 ডাবল বন্ড CH2। দেখো তো দুটো হাইড্রোজেন বাড়লো কম্পেয়ার টু অ্যাসিটিলিন, তার মানে হাইড্রোজেন অ্যাড করতে হবে, H2 অ্যাড করবো ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম, H2PdCO3, আর একটুখানি আমি এখানে কুইনোলিন দিয়ে দেবো। এর কাজ কি নেক্সট দিন বোঝাবো, যে কুইনোলিন কেন ইউজ করা হচ্ছে। আর দেখো একবার, তোমাদের খুব পছন্দের জিনিস ইথানল CH3CH2OH, একে যদি তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 170°C দাও, তাহলে কিন্তু ইথিলিন তৈরি হবে। অর তুমি যদি H3PO4কে 200°C দাও, তাতেও তৈরি হবে। অর যদি তুমি P2O5 হিট করে দাও, তাতেও তৈরি হবে। অথবা তুমি যদি অ্যালুমিনা দিয়ে দাও Al2O3 হিট, তাতেও কিন্তু ইথিলিন তৈরি হবে। এতগুলো কাজ কিন্তু করতে পারছে। আর এখানে দেখো আমি কি দিলাম, অ্যালকোহলিক KOH দিচ্ছি আর হিট দিচ্ছি, কোথা থেকে, যে কোনো একটা হ্যালো অ্যালকেন থেকে। অবশ্যই মাথায় রাখবে এই হ্যালোটা একটা ভালো লিভিং গ্রুপ হতে হবে, অর্থাৎ ক্লোরিন বা ব্রোমিন হতে হবে। ফ্লুরিন যেন নৈব ফ্লুরিন কিন্তু না হয়, ফ্লুরিন কিন্তু ভেরি ব্যাড লিভিং গ্রুপ। আমাকে বললো তোমরা প্রিপারেশন কটা, এই কটা প্রিপারেশনের মধ্যে তোমার কোশ্চেনে পেয়ে যাবে। বুঝতে পারলে কি কি করলাম, আমি মেকানিজম গুলো নেক্সট ক্লাসে বোঝাবো, আজ বলো এটুকু জিনিসটা ক্লিয়ার হলো কিনা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লাসে আছে কি মৌপ্রিয়া, সব ক্লিয়ার হলো, যা যা বোঝানো হলো, যতটা করানো হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৈকত, স্যার মোটামুটি। কি অর্গানিক কি ভালো লাগে না, না আমি ঠিকঠাক করে তোমাকে বোঝাতে পারলাম না? স্যার অর্গানিক ভালো লাগে না স্যার। বেশ, অর্গানিক ভালো না লাগার একটা, ভালো লাগানোর একটা মোক্ষম উপায় আছে, মাল্টিপল টাইম প্র্যাকটিস করো। যেই প্রোডাক্ট আসতে শুরু করবে না,
তখন তোমার মনে হবে যে এবার একটু বুঝে পড়ি। কথা বুঝতে পারলে আমার? এতটা প্র্যাকটিস করো। বেশিরভাগটাই মুখস্থর মতো লাগছে। হ্যাঁ, আসলে তুমি আহ, প্রথমে প্রোডাক্ট আনা শেখো যে কি আসছে। যখন তুমি অ্যান্সার যখন দিতে পারবে না, আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরো সাপোজ তুমি হালদিরামের সোনপাপড়ি খেয়েছো তো কোনোদিন? হ্যাঁ স্যার। তুমি যখন ধরো কোনো একটা তোমাকে গেস্টের বাড়িতে সোনপাপড়ি খেতে দেওয়া হলো, তুমি সোনপাপড়ির তো ব্র্যান্ড তো লেখা থাকে না, তোমাকে একটা ডিশের মধ্যে সোনপাপড়ি দেওয়া থাকে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তুমি সোনপাপড়িটা খেলে, খাওয়ার পরে তোমার যদি টেস্ট ভালো লাগে, তুমি নিশ্চিত তুমি ওখানেই বলবে এটা কি হালদিরামের সোনপাপড়ি। তার মানে কি, তুমি অ্যাকচুয়ালি খাওয়ার পরে কোয়ালিটি দেখে তুমি তার নামটা নিলে। আমি বলতে চাই তখন তোমার মাঝে মধ্যে মাথায় ক্লিক করে হালদিরাম কি এমন এক্সট্রা কিছু দেয় যার জন্য ওর কোয়ালিটিটা একটু অন্যদের থেকে আলাদা হয়ে যায়। আমরা একবারে মুখে দিলেই বুঝতে পারি এটা হালদিরামের সোনপাপড়ি, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ধরো সাপোজ তুমি শেয়ার মার্কেট করছো, ঠিক আছে? তুমি টাকা গেইন করছো কি না, তুমি একটা টেলিগ্রাম চ্যানেলে কল দেখে তুমি টাকা গেইন করছো। তুমি প্রথম দুদিন কল দেখে তুমি টাকা পেয়ে গেলে, তারপর একদিন এমন লস খেলে তোমার মাথা খারাপ হয়ে গেল অ্যাকচুয়ালি। তুমি আস্তে আস্তে যখন বুঝতে শিখলে যে কিভাবে তোমার আপার সার্কিল লাগে, কিভাবে লোয়ার সার্কিল লাগে, কিভাবে কি ম্যানেজ হয় আর কি। তুমি যখন নিজে, তুমি দেখো তুমি যেই টাকা ইনকাম করতে শিখলে আর একদিন লস খেলে, তোমার কিন্তু মাথা তখন একদম পুরো ক্লিয়ার যে আমি নিজে অ্যানালিসিস করা শিখবো, দেন আমি টাকা ইনভেস্ট করব, হ্যাঁ কি না বলো? আমি ওটাই বলতে চাইছি, তুমি একটুখানি টাইম দাও, একটু ভালোবাসো, একটু প্র্যাকটিস করো, একটু প্রোডাক্ট আনা শেখো। দেখো তোমার এমনি বুঝতে ইচ্ছা করবে, ঠিক আছে? তোমাদের তো অ্যাকচুয়ালি আমার পক্ষে স্কোপ কম ইন ডিটেলস ইন ডেপথ তোমাকে মেকানিজম প্রতিটা পড়িয়ে দেওয়া, কারণ আমাকে সিলেবাসটা তোমাদের কভার আপ করতে হবে, প্লাস তোমাকে এক্সামগুলো এবার নেওয়া শুরু করতে হবে, ঠিক আছে? সেই জন্যই বলছি আমি। কাকে বলছিলাম আমি কথাগুলো? সৈকতকে মনে হয়। স্যার আমি। ওকে ওকে, সায়ন্তী সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্নেহা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৃজা? হ্যাঁ স্যার, বুঝেছি। সায়ন্তিকা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি হুম, তুমি যেটা পড়লে আজকে, আমি দেখো লিখেছিলাম প্রথম দিকে কন্টেন্টসে, তার মানে আমরা কিন্তু এইখানটা করে থার্ড পড়লাম শুধুমাত্র প্রিপারেশন অফ ইথিলিন পড়েছি। আমরা কিন্তু প্রথমটা হোমোলোগাস সিরিজ পড়ে নিয়েছি, প্রপার্টিস প্রিপারেশন অফ মিথেন পড়ে নিয়েছি, আর আমরা কিন্তু তৃতীয় পড়লাম প্রিপারেশন অফ ইথিলিন। কিন্তু আমরা কি করিনি আমরা বলতো, যে ওর কিন্তু প্রপার্টিসগুলো আমরা পড়িনি, ঠিক আছে? পরের দিন যেন মনে করে দেওয়া, অবশ্যই প্রপার্টিসটা ঠিকঠাক করে হয়নি। আর মোটামুটি তোমাদের সব ঠিকঠাকই আছে। সবার একবার দেখবে, পড়বে, যার কাছে যা বইপত্র আছে, যা রিসোর্স পাবে। আমি তোমাদের রিসোর্স এই অর্গানিকটা অবশ্যই প্রোভাইড করে দেবো, কারণ তোমাদের পড়তে প্রবলেম হবে বলে। দিয়ে তোমরা অবশ্যই রিভিশন দেবে, আর যার যা ডাউট হবে আমাকে তুমি পাঠাতে পারো, বা তোমরা নিজেরা ডাউট জমিয়ে রেখে নেক্সট ক্লাসে আমাকে বলতে পারো। ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই থাকলো।